তো সন্ধ্যা রাতে আর ভোর রাতে খাওয়ার জন্য রান্না বান্না করতেছি। রান্না বসাই দিছি জোর চুলায়, মানে অনেকে বলে দোয়াইটটা চুলা, তো সেটাতে রান্না বসাই দিছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আকাশটা অনেকটাই মেঘলা হয়ে আছে, সেই জন্য তাড়াতাড়ি রান্না করার জন্য আর এদিকে যে ভাইস্তা বউ আমাকে কাটাকুটি করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর পাবদা মাছ ভেজে নিচ্ছি, এখন এই যে পেঁয়াজ মশলাগুলো কষাই নিচ্ছি, মাছটা ভুনা করে নিব। আর পাশে আরেক চুলে বুট সিদ্ধ দিচ্ছি। তো এই যে মাছগুলো ভাজাও কিন্তু হয়ে গেছে, তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিব, দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব মাছ ভুনাটা করার জন্য। আর যে এদিকে পানি দিয়ে দিছি, এখন এটা বলক আসলে মাছগুলো দিয়ে দিব। আর বুটটা যেহেতু সিদ্ধ হইতে অনেক সময় লাগে, সেজন্য আরেক চুলায় মানে অনেক টাইম এটা সিদ্ধ করার জন্য বসাই রাখছি। তো এই যে মাছগুলো দিয়ে দিছি, তো এটাকে ভুনা করে নিব। আর পাবদা মাছটা আমাদের পরিবারের অনেকেরই খুব পছন্দ, সেই জন্য এই মাছটাই মানে রান্না হচ্ছে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে। আর এখানে করলা ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে ভেজে নিব, কিছু টাইম ভেজে নিলে চিংড়ি মাছটার ঘ্রাণ আসে সুন্দর। তো এটাকে ভেজে তারপর করলা দিয়ে দিব। আর এই যে এখন পাতা দিয়ে কিন্তু রান্না হচ্ছে, পাতা দিয়ে শ্বশুরবাড়িতে রান্না হয় বেশিরভাগ। তো এই যে গাছের পাতা দিয়ে দিচ্ছি। আর গাছের পাতা দিয়ে রান্না করলে কিন্তু জালটা অনেক ভালো জ্বলে, রান্না করে আরাম আছে। তো যাই হোক, এখন ভাজাটা প্রায় হয়ে গেছে। চিংড়ি মাছ, করলা, আলু, একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব, ঢেকে তারপর রান্না করে। তো সন্ধ্যা রাতে রান্না বান্না শেষ করলাম। আর এখন যে ইফতারি ভাজতেছি। আর আকাশটা যেহেতু মেঘলা, সেজন্য মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয়নি, মানে ইফতারের টাইম অনেকটাই কাছে আসছে। তো যাই হোক, এখন যে ইফতারি ভাজতেছি, সন্ধ্যা রাতের ভাত তরকারি রান্না হয়ে গেছে। আর এখন যে বেগুনি আলু চপ ভাজতেছি, আর কিছুটা ভাজা হয়েছে, আর বেগুনি আরও আছে, ওগুলো ভেজে নিব, এগুলো ভেজে। তো এই যে আলু চপ আর বেগুনি প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিব। আর এই যে কিছু পুঁই শাকের পাতা নিয়ে নিছি, ওগুলো বেসনে চুবিয়ে ভেজে নিব। তো মচমচে করে ভাজলে মানে খেতে ভালো লাগে। তো এখন এই যে বেগুনি ভাজতেছি। আর বেগুন কিন্তু আমাদের গাছেরই, ভাবির হাতের লাগানো বেগুন, চিকন বেগুন যেগুলো, ওগুলো। তো এই যে ভেজে এগুলো উঠিয়ে নিছি, তো বাকিগুলো ভেজে নিচ্ছি। আর লাকড়ির চুলায় এই প্রথম মানে ইফতারি বানানো শ্বশুরবাড়িতে। আর এই যে আমাদের ইফতার বানানো শেষ ফাইনালি। এখন আমরা সবাই ইফতারের জন্য বসে পড়ছি, ওদিকে ভাইস্তা বউ শরবত বানাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।